মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন এই যে চা খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত গরমের মধ্যে ঠান্ডা। তো আদা দিয়ে চা খাচ্ছি, লিকার চা। তো চা বিস্কুট খেয়ে নিই। আর আর আজকের দিনটা খুবই ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, তো সকালবেলায় খিচুড়ি করব অল্প একটু। খিচুড়ি অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো খিচুড়ি রান্না করব। তো চা খেয়ে নিই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। এই যে কি আর শেয়ার করবো, একদিন শেয়ার করেছিলাম। তো সিম্পল করেই রান্না করেছি। তো আলু আর মটরশুঁটির ছিল, ওগুলা দিয়ে রান্না করেছি। আর এখন এই যে সবজি কাটতে বসে গেছি, উচ্ছে কাটছি। তো চলো কাটাকুটি করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর আমার তো বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে, অনেক। কতদিন হয়ে গেল, ঠান্ডাটা সারছেই না। তো বাটা কমপ্লিট, এখন শিলটাকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি একবারে। তো ফাইনালি আমার রান্না হয়ে গেল। এখানে ভেন্ডি ভাজা, এখানে বাঁধাকপির ঘন্ট, টমেটো দিয়েছি। আর এখানে ডাল, মসুর ডাল, উচ্ছে দিয়ে, দারুণ লাগে উচ্ছে দিয়ে ডাল। আর অল্প আবার উচ্ছে ভাজাও করেছি এই যে এখানে। আর এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি একবারে, গোয়ালটা দুধ দিয়ে গেল। আর ভাত তো হয়ে গেছে আগেই। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। তো দেখতে থাকো, সাথে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন ভাত বেড়ে নিয়েছি দুজনেরই টেবিলের উপর। তো এখন ভাত খাবো দুজনে মিলে। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিই।
এখানে একটি পাখি আহত হয়ে গেছে, ঠিক আছে, সে এখনো বেঁচে আছে। উপরে গাছ গাছ থেকে পড়ে, এদিকে আমি একটু সাইডে করে দিই, চলেন এক সাইডে করে দিই, এর মাথায় একটু জল দিতে হবে। এদিকে এরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো হেল্প না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে ইউটিউবারটা হাসছে, না হেল্প করে দেখছে। জল খাওয়া, জল নিয়ে আসে, কেউ নিয়ে আসবে তারপরে না, যারা আনছে তারা ধরে আমাকে দেখাইস কেন? এই যে পাখিটা জল দিচ্ছে, আমার একটা নড়ছে দেখছি, একটু করে জীবনটা বেঁচে আছে। অল্প উঠাবো নাকি? মাথার মধ্যে দিয়ে জল নড়ছে রে, বেচারা পড়ে মরে। তো বন্ধুরা, এটা হলো তার পরের দিন সকালবেলার ঘটনা। দেখো একটা পাখি গাছের উপর থেকে পড়ে খুব লেগেছে, একটু একটু করে নড়ছে, দেখতেই তো পারলে। আমার একটা বুনু এখানে জল দিচ্ছে মাথায়, কিন্তু কি বলবো, এত খারাপ লাগছে। এটা হলো পশু, মানে কি বলবো, এদের কষ্টটা কেউ বোঝে না, তাই আমাদের বোঝা উচিত পশু পাখিদের কষ্ট। তো এখন যদি এই জায়গায় একটা মানুষ পড়ে থাকতো, এরকম করে পড়ে থাকতো না, একবারে ডাইরেক্ট সেদা হসপিটালে থাকতো। কিন্তু কি করব, এরা কথা বলতে পারে না, তাই মনের কষ্টটা মনেই রেখে দেয়। কিন্তু আমাদের বোঝা উচিত পশু পাখিদের, যে ওরাও তো একটা জীব, আমরা হলাম একটা জীব। কিন্তু কত কত পশু পাখি রাস্তাঘাটে মরে থাকে, কেউ পা দিয়ে সরায় দেয়, কেউ কি করব বলো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট।